মৎস্য সপ্তাহে ৩ জন শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত হলেও কেউ জানেন না গোয়াইনঘাটে মৎস্য কর্মকর্তার উদাসীনতায় পেট ফুলা জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতিটি খাল, বিল, হাওরে নিষিদ্ধ কারেন্ট জাল, পেটফুলা জাল দিয়ে অবাধে দেশীয় মাছ এবং মাছের পোনা ধরা হচ্ছে। এতে সংশ্লিষ্ট দপ্তর রয়েছে নির্বিকার। হাওরবাওর নদীবিল বেষ্টিত গোয়াইনঘাট উপজেলায় মৎস্য সম্পদে ভরপুর থাকার কথা থাকলেও মৎস্য আইনের সঠিক প্রয়োগ না থাকার কারণে এই উপজেলায় দেশীয় মৎস্য সংকট দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলায় প্রতিটি হাওর বিলে নিষিদ্ধ কারেন্ট জাল, পেটফুলা জালের ব্যবহারে দেশীয় বিভিন্ন প্রজাতির পোনা মাছ খাড়ার কারণে মৎস্য সম্পদের ঘাটতি দেখা দিচ্ছে। এই উপজেলার সরকারি জলমহলগুলোতে প্রতিবছর মৎস্য আইন লঙ্ঘন করে বিল শুকিয়ে মাছ ধরার কারণে দিন দিন দেশীয় মাছের ঘাটতি দেখা দিয়েছে। এছাড়া শুষ্ক মৌসুমেও সরকারের ইজারাকৃত বিলগুলো মৎস্য আইনের তোয়াক্কা না করে প্রতিটি বিলে সম্পূর্ণ পানি শুকিয়ে মাছ ধরা হয়। এমনকি কোনো কোনো বিল বছরে একাধিকবার ফিশিং করা হয়। তখনও সংশ্লিষ্ট কর্মকর্তারাও চোখ বুজে থাকেন। প্রতিটি বিল যদি ৩-৫ বছর পর পর ফিশিং করা হতো তাহলে দেশীয় মৎস্যের এমন ঘাটতি দেখা দিত না। মৎস্য সম্পদ রক্ষার দায়িত্বে যারা রয়েছেন তাদের কার্যক্রম শুধু কোনো সপ্তাহ বা পক্ষ পালনে সীমাবদ্ধ না রেখে সারা বছরই সচেষ্ট থাকা প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল। বিল ফিশিংয়ের ব্যাপারে মৎস্য আইনের বাস্তবায়নে প্রশাসনিক হস্তক্ষেপ একান্তই প্রয়োজন। দেশীয় মৎস্য রক্ষায় কারেন্ট জাল, পেটফুলা জাল বিক্রি, ব্যবহার বন্ধে উদ্যোগও নিতে হবে। এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনও রয়েছে। উপজেলার অনেক খাল, বিল, হাওর ভরাট হয়ে যাওয়ার কারণে মৎস্য সম্পদ উৎপাদন ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে জরুরি উদ্যোগ গ্রহণ করা একান্ত প্রয়োজন। হাওর বেষ্টিত এই উপজেলায় আধুনিক মৎস্য চাষে মৎস্য অধিদপ্তর গোয়াইনঘাটের কোনো কার্যক্রম নেই বললেই চলে। মৎস্য অধিদপ্তর দেশের বিভিন্ন জায়গায় মাছ চাষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় গোয়াইনঘাট উপজেলা মৎস্য অধিদপ্তর রয়েছে উদাসীন। সরেজমিনে সোমবার ১৮ আগস্ট দুপুর ১টায় মৎস্য অধিদপ্তর গোয়াইনঘাট উপজেলা অফিস থেকে মাত্র ১.৫ কিলোমিটার দূরে উপজেলার ৪ নং লেঙ্গুরা গ্রামের শেষ প্রান্তে গিয়ে দেখা যায় দুটি কাঠের নৌকা দিয়ে ৭-১০ জনের একটি টিম পেটফুলা জাল দিয়ে দেশীয় মাছ ধরতে ব্যস্ত রয়েছেন। কিন্তু মৎস্য কর্মকর্তা নিজেই জানেন না বিষয়টি। স্থানীয় ইব্রাহিম আলী বলেন, প্রতিদিন এলাকার লোকজন বিভিন্ন ধরনের জাল দিয়ে দেশীয় মাছ ধরে থাকেন, কিন্তু মৎস্য অধিদপ্তর গোয়াইনঘাটের কোনো তদারকি কখনো চোখে পড়েনি। উল্লেখ্য, গতকাল সোমবার জাতীয় মৎস্য সপ্তাহ ২৫ উদ্যাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলার ৩ জনকে শ্রেষ্ঠ খামারি ঘোষণা করলেও অনুষ্ঠানে কেউ উপস্থিত ছিলেন না। এ নিয়ে উপজেলা জুড়ে সমালোচনার ঝড় বইছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, একটি অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী র্যালি পরবর্তী আলোচনা সভার শেষ পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ খামারিদের হাতে সম্মাননা তুলে দেওয়ার কথা থাকলেও আমরা সম্মাননা পুরস্কার তুলে দিতে পারিনি। কোনো না কোনো কারণে এদের কেউ অনুষ্ঠানে ছিলেন না। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আমিনুর রহমান জানান, অন্যান্য বছরের মতো এবছর বন্যা না থাকায় উপজেলার বিভিন্ন জায়গায় পানি নেই। এরপরেও নিচু অঞ্চলে কিছুটা পানি থাকায় অনেকে মাছ ধরে থাকে। আমরা ইতিপূর্বে উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন ধরনের জাল আটক করেছি। মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে কিছুটা দূরে দেশীয় মাছ ধরার বিষয়ে আলাপ করলে তিনি গণমাধ্যমকে জানান, লোক দেখে জাল জব্দ বা অভিযান করা সম্ভব নয়। আমরা আমাদের প্রসেস মতো কাজ করব বলে ফোন রেখে দেন। মৎস্য আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের সার্বক্ষণিক তৎপরতার পাশাপাশি দেশীয় মৎস্য সম্পদ রক্ষা ও বৃদ্ধিতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি উদ্যোগ গ্রহণ করা একান্ত প্রয়োজন বলে সচেতন মহল মনে করেন।